আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সকাল সকাল নাজমিন আর আমি একটু ভাবলাম যে রোদ খাই, কিন্তু রোদের নামে ছাতা, রোদের কোনো দেখা নেই। এই হলো অবস্থা। ওই পাশে গেছি, ওই পাশেও রোদ নাই, এই পাশে আইছি একটু রোদ আছে, তা দিয়ে বুঞ্জিতে আছে, উঠতেছে বুঞ্জিতে আছে। মানে শীতকাল তো এরকমই হবো। শীতকালে এই রোদ, এই খরা, এই মনে করো যে বৃষ্টি। কুয়াশা কুয়াশা কুয়াশা, বৃষ্টির দেখান। এটা কয়া লাভ নাই। এখন নাজমিনকে একটা কথা কই, দেখি নাজমিন পায় কিনা কথার উত্তর দিবার। কথাটা হলো কি, আহ, মনে করো যে আমার সাথে তোমার বিয়ে না হইতো, মনে করো আমার সাথে তোমার কি হলো না, বিয়ে হলো না। বিয়ে হইলো না। তুমি পড়ালেখা করতেইছো নাকি? হ্যাঁ। আচ্ছা, পড়ালেখা করতে করতে তুমি কি হইতে পড়ালেখা শেষ করে? পড়ালেখা শেষ করে ওই যে না ভাত তাই তরকারি কো, রান্না না না বান্না। হেটা তো ভাত খাইছি। তরকারি আমরা, হেটা তো ঠিক আছে, কিন্তু মনের থেকে একটা সত্যি কথা কো যে আসলে তুমি, তোমার ইচ্ছে কি ছিল যে আমি পড়াশোনা শেষ করে যে আসলে ভাত তরকারি আন্দাই ইচ্ছে ছিল না? আমার এই সত্যি কথা বলতে প্রথমে ছিল, পরে এবার মনে হয়েছে কি যে ওগুলা চাকরি বাকরির ধান্দা নাই, আমি যেন একটা ভালো বউ হবার পারি, ভালো একটা মা হইতে পারি, এই এতটুকু। আর বেশি কিছু, ভালো একটা শাশুড়ি হইতে পারি, আমার অত কিছু আর ধান্দা নেই। কারণ আমি ভালো থাকলে সবাই ভালো থাকবো, আর আমি যদি ভালো না থাকি কেউ ভালো থাকবো না। টাকা পয়সা দিয়ে ভালো থাকা যায় না তো। মানে তোমার ইচ্ছে কোনো, মানে কেউ ইঞ্জিনিয়ার হয়, কেউ ডাক্তার হয়, কেউ পুলিশ অফিসার হয়, হ্যাঁ, হুম। কেউ মনে হয় সেনাবাহিনী হয়। আচ্ছা, এই যে ব্যাপারটা, হ্যাঁ, তাহলে এইটা তুমি, তোমার কোনো আশাই ছিল না কেউ শিক্ষক হয়? ওগুলার প্রতি আমার কোনো ছিল না, এটা সত্যি কথা। ওই আমার জামাই থাকলো নি ওই রকম। তোমার জামাই এরকম থাকলেন, তুমি গৃহিণী। হ্যাঁ। ও, আচ্ছা আচ্ছা, এটা তোমার স্বপ্ন ছিল, হ্যাঁ। তাই? হ্যাঁ। আচ্ছা, এখন যদি কই, এখন মনে করো তোমাকে আমি 5 লাখ টাকা দিলাম, এই টাকাটা তোমার মনে করো খরচ করে দিব, তোমাকে খরচ করে দিব, যে এটা তোমার একদম ফ্রি, এইটার কোনো হিসাব কিতাব নাই, কোনো কিছুই নাই, এইটা তোমাকে দিয়ে দিলাম। হুম। আচ্ছা, তাহলে তুমি এই টাকা দিয়ে কি করবা? এইটা হাতে জমি কিনে দেবো। মনে করো জমিও তোমার কিনে দিছি আমি, মানে এটা তোমার হাত খরচ হিসেবে দিলাম, তুমি এই টাকায় কি করবা? ওটা দিয়ে তো জমি কিনে দেবো, ওটা ভবিষ্যতে দাম বাড়বো, তখন বাচ্চা কাচ্চা থাকে থাকে যদি, তখন দিয়ে দিম, আর একটা কিছু করে খাইবো। হ্যাঁ, কিছু একটা করে খাবো। হ্যাঁ। হ্যাঁ, তো একটা, হ্যাঁ তো কইবার হবো যে না, মায়ে কিছু দিয়ে গেছে। তাই? হ্যাঁ। এটা হলো ইচ্ছা। হ্যাঁ। মানুষে কত কি কেনে, মোবাইল কেনে, ঘড়ি কেনে, তারপর তো সোনার দুল বানায়, সোনার আংটি বানায়। আমার ওগুলোর প্রতি লোভ নাই। মানে 5 লাখ টাকা যদি পাইতে, তুমি কি করতে? জমি কিনে রাখতে। হ্যাঁ। কারণ এই সময় জমির দাম যতটুকু মনে করো আছে, 2-3 বছর গেলে আরো দাম বাড়তে পারে, হুম তাই হুম না? হুম। তো 2-4-5 শতক যদি নিয়ে রাখতে পারি, 2-4-5 বছর গেলে ওটা আর একটু দাম বাড়বে। তাই? হ্যাঁ। তাহলে তোমার বিয়ের আগে স্বপ্ন ছিল কি, যে তুমি ভালো একটা বউ হবা, ভালো একটা শাশুড়ি হবা, ভালো একটা মা হবা, তাই তো? হুম। গৃহিণী হবা না? হুম। আচ্ছা, তোমার কেমন জামাই পছন্দ ছিল? এটা একটা সত্যি কথা, হ্যাঁ, মন থেকে কবা, আমাকে দেখে বলবা তা না, কিন্তু কেমন জামাই পছন্দ ছিল? কেমন জামাই পছন্দ হ্যাঁ, ছিল? কেমন ছেলের সাথে বিয়ে হলে তোমার ভালো হইতো? হয়ে গেছে আর কি। হ্যাঁ, এটা তো গেছে গিয়ে, এটা তো আর উল্টান যাইতেছে না, হ্যাঁ, এটা তো এই অবস্থায় আছে, থাক, এটা থাক, আমার না এইসব থাক। কিন্তু কেমন জামাই হইলে তোমার মনে করো যে তুমি বিয়ে করতে, এমন একটা মানুষের তো স্বপ্ন থাকে না, হুম। যে বা আমারও একটা কিন্তু স্বপ্ন ছিল যে আমি এমন মেয়ে বিয়ে করবো। হুম। হ্যাঁ, এটা তোমাকে কইছি, তুমি জানো না? হুম। হ্যাঁ, তুমি কেমন ছেলে? ওই ওই রকমই তোমার মতোই। হ্যাঁ, আমার মতো এটা কো, এটা সবাই জানুক, সবাই শুনুক, খালি তুমি জানলি হবো? নম্র ভদ্র। হ্যাঁ, হুম। নম্র ভদ্র। আচ্ছা, তারপর কাজ কাম দিয়ে সব দিক দিয়ে ঠিকঠাক, কাজ কাম দিয়ে সব। মানে যেটা করতে বলে সেটাই পারে আর হুম। কি।
মানে যেটা করতে বলে সেটাই পারে। আচ্ছা আমি যে ক্ষেত খামারে কাজ পারি না, তুমি ওইটা পারো না, তুমি অন্য কিছু পারো। আমি যে নাঙ্গল জোয়ালে হাল কিসেন এলে যে নেই না, হ্যাঁ, সবাই তো আর সব কাজ পারে না। তাহলে এটা ফির কেমন চোখে দেখো তুমি? হ্যাঁ, যারা লাঙ্গল জোয়াল নিয়ে যায়, হ্যাঁ, এগরিয়া চিন্তাধারা মনে করো ওগরি সাবজেক্ট আলাদা, ওরা অন্য ইয়াতে থাকে। আর যারা ওগুলা পারে না, একের ব্যবসা অন্য থাকে। তখন ব্যবসা অন্যটা না। হ্যাঁ, জাগর দেখবা জায়গা জমি বেশি আছে, তাদের দ্বারা ওগুলা সম্ভব। আর জায়গা জমি নাই, তাদের কোদাল ধরা কি, লাঙ্গল ধরা কি, জল ধরা কি, মইটা নাই কি, এটি দিয়ে কোনোদিনও হবে না। এটা দিয়ে কোনো দিন হবে না, না? না, ওই ক্ষেতে রাইলে যাইতে আর আসতে দিন যাইব। তুমি এখন কতটুকু ভালো আছো 100-র মধ্যে? মিথ্যে বলা যাবে না তো, কারণ আল্লাহ রহমতে আঙ্গুর সামনে একটা সুখবর। আল্লাহ রহমতে একদিক দিয়ে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, খুশি আছি। আর এক দিক দিয়ে নাই। কোন দিক দিয়ে নাই? কো সমস্যা নেই। না, এখন ভালো আর মন্দ মানে আরেক দিক দিয়ে যে নাই, আর আরেক দিক দিয়ে যে আছো, ওই দুইটা মিলে কত পার্সেন্ট আছো? দুইটা মিলে হ্যাঁ, দুইটা মিলে ভালো নাই 1%। ভালো নাই 1%, মনে করো 100-র মধ্যে। ওটা তো মনে করো নাই কি 100-র মধ্যে 80%ই ভালো নাই। হ্যাঁ, আর এমনি ভালো আছো 100, তাহলে কত হইলো? দুইটা মিলে কত দিবে তুমি? সমান মানে বোঝো না, কাঠ ছাট বাটটা দিয়ে কত পার্সেন্ট আছো 100-র মধ্যে ভালো? দুইটা মিলে 50 ধরো। দুইটা মিলে 50 ভালো আছো। হ্যাঁ, আর ওই খারাপটা যদি ওই দিকটা যদি চিন্তা বাদ দাও তাহলে কত? 100। 100 আছে। আসলে সব আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলি বা তোমার উদ্দেশ্যে একটা বলি, সেটা হলো কি জানো? মনে করো আমার মন চাইলো যে আমি একটা প্যান্ট কিনবো, আমার কথা বলি আমি। এখন আবার চিন্তা করতেছি যে আমি প্যান্টটা কিনবো না, থাকি এটা নষ্ট না করি, হ্যাঁ, তাহলে আমি মনে করি আমি ভুল করলাম। কেন এখন এসে আমার মনে হয়, কারণ তোমার প্যান্টটা আগে দরকার। ঠিক আছে, তুমি যেটা কিনলে তোমার মনটা ভালো থাকবো, তোমার সেটাই করা লাগবে, ঠিক আছে? কিনে মন ভালো থাকারই কি, বা বাড়িতে না যদি মন বই যদি আইলো যায় তো ওইলে কেনার দরকার আছে। না, হ্যাঁ, নাই বলো। আমি রাস্তা দিয়ে হেঁটে যাইতেছি, তুমি রাস্তা দিয়ে যাইতেছো না, রাস্তার মধ্যে অটো অটো চলতেছে না, তুমি অটো যাইতেছো নাকি? তুমি তো সরল সোজা নাকি? তুমি মনে করতেছো আমি তো ভালোভাবে যাবো আসবো, আল্লাহ না করুক পিছন থেকে একটা মোটরসাইকেল এসে তোমাকে লাগাই দিয়ে অটোটা শুদ্ধে পুরে গেল। 10 টাকার তোমার ওই কতলা ওই মোটরসাইকেল আলার মোটরসাইকেল। পিছন থেকে এনে লাগাই দিল, হ্যাঁ। তো অতএব ওই মোটরসাইকেল আলার চিন্তা ভাবনা কই রে আমি অটো ছাড়া বাদ দেবো? বৃষ্টির দিনে কি হয়? বৃষ্টির দিনে কি হয়? বজ্রপাত হয় না? কিন্তু ক্ষেতের মধ্যে যদি তোমার একটা গরু থাকে, তাই এই বজ্রপাতের ভয় গরু এনবে দেবে না? হ্যাঁ, দেওয়া লাগবে না? তো এখন জীবনটা কি জানো? তোমার যেটা মন চাইবে তোমার তাই করতে হবে, তাহলে তুমি ভালো থাকতে পারবা। তুমি তাই যদি করতে না পারো কখনো ভালো থাকতে পারবা না। ওই যে আমি কি বললাম, আমার সন্তান কি বললো, আমার বোন কি বললো, ভাই কি বললো, বাবা কি মাই কি বললো, ওদের মন জোগাইতে তো তোমার জীবন শেষ হয়ে যাবে। সবার মন জোগায় সবাই চলতে পারবে না। সবার মন জোগায় আমি তোমার মন জোগায় চলে পামু? আমার বিকেল হলে ভালো লাগে না, আমি 6 মাথা বাজারে যাই, যাই না? হ্যাঁ, তুমি প্রতিদিনই বলো যে বাজারে যাও কে, বাজারে যাও কে। আমি এখন তোমার তোমার কথা যদি রাখতে যাই তাহলে আমার মনটা খারাপ হয়ে যাবো। অতএব আমার মন যা ভালো লাগবো, আমার যা করতে মন চাইবো আমি তাই করবো, কিন্তু সেটা যেন খারাপ না হয়। এই দেখা গেল যে সে মেলাত গেলাম ঘুরতে, আমার মনটা ভালো চাইছে, আমি আর একদিন গেছি বাড়িতে। কি কি মন্দ গেছি কথা এইটাই। আসলে মন খারাপ কারোর জন্য কারো মন খারাপ করার মানে হয় না, কোনো প্রশ্নই আসে না। আমি মনে করি এটা হলো জ্ঞানীর কাজ, জ্ঞানীর কথা। একটা সক্রেটিস না কার জানি গল্প করছিলাম বুঝছো, বউ খ্যাস খ্যাস করে দেখে দুইয়ের এসে বসে থাকে, দুইয়ের এসে খ্যাস খ্যাস করে রাস্তায় এসে বসে থাকে।
বউ এসে কি করছে একেবারে ঠান্ডা পানি এনে দিছে গায়ে মরটাইলে। কিন্তু তারপর সে রাগ করে নাই। কে রাগ করে নাই? করা যাবে না, রাগের দরকার নেই, কিছু নেই। আসলে তোমার মন যা চায় তুমি তাই করো। এটা এটা হলো আমার কথা। কিন্তু যেন সেটা খারাপ দিক না যায়, কি বুঝতে পারছি? সেটা যাতে কি না হয়, খারাপ না হয়। তুমি যাও, তুমি রাস্তাতে হাঁটো, সমস্যা নেই তো। চলো, বোরকা পরে চলো। তুমি খারাপ দিকে, তুমি যদি রাস্তার দিকে যাইতেছো আর একটা পোলার দিকে টেরাস হয়ে দেখতেছো, তাহলে তো এটা খারাপ। এটা কিন্তু করা যাবে না আবার। বন্ধ করলাম কথাগুলা। না তো দেখা, সবাই ভালো থাকেন। আমার কথাগুলো বা কেমন মাইন্ডে নিলেন জানি না। তবে আমার কাছে যদি টাকা থাকে আমি কি করব সেটা আমি বলে দিতাম। আমি আর একটা ভিডিও বলে দিব আপনাদের। যদি কেউ শুনতে চান আমি বলবো যে আমার কাছে টাকা থাকলে, উদ্বৃত্ত টাকা থাকলে আমি কি আইফোন করবো। নিবে। আইফোন নিমু, সেটা তো নিমুই, সেটার বাদ দিয়ে আরো কিছু আছে। ঠিক আছে, আইফোন না খালি, আরো কিছু আছে, ওগুলো পরে বলবো আর একটা ভিডিও। তো ইনশাল্লাহ অপেক্ষায় থাকেন, না ধৈর্য ধরে অপেক্ষায় থাকেন।